যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বাজেট পরিকল্পনা বিগ বিউটিফুল বিল। সোমবার রাত থেকে টানা ২৪ ঘন্টারও বেশি সময় ধরে চলা বিতর্ক ও সংশোধনী ভোট শেষ পর্যন্ত ৫০-৫০ সমান ভোট পড়ে সিনেটে। ট্রাই ব্রেকিং ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিলটি এখন যাবে প্রতিনিধি পরিষদে, যেখানে রিপাবলিকানদের একাংশের দ্বিমত থাকায় সহজে পাশ হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ট্রাম্পের দাবি, এই বিল যুক্তরাষ্ট্রের কর ব্যবস্থা সহজ করবে, সামরিক ব্যয় ও সীমান্ত নিরাপত্তা জোরদার করবে, একই সঙ্গে দেশের অর্থনীতিকে করবে আত্মনির্ভর। কিন্তু এর বিনিময়ে লক্ষ কোটি ডলার কাটছাঁট হবে জনকল্যাণমূলক কর্মসূচি, যেমন মেডিকেইড, ফুড স্ট্যাম্প ও শিক্ষা সহায়তায়। এই বিল ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে ট্রাম্প ও ইলন মাস্কের সম্পর্ক। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তার নির্বাচনী প্রচারণায় অন্যতম অর্থদাতা মাস্ক এখন নিজেই বিলের কড়া সমালোচক। মাস্ক এক্সে বলেন, এই বিল যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নতুন ঋণের পাহাড়ে চাপা দেবে। যারা জনগণকে ব্যয় সংকোচের কথা বলে ক্ষমতায় গেছেন, তারাই আজ ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির পাশে দাঁড়াচ্ছেন। বিলটি পাশ হলে আমেরিকান পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন মাস্ক। তার অভিযোগ, ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তফাৎ নেই, দুই দল মিলে একদলীয় শাসনের দিকে ঠেলে দিচ্ছে দেশকে। জবাবে ট্রাম্প বলেন, ইলন মাস্ক ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি নেওয়া ব্যবসায়ী। করদাতার টাকায় তার ব্যবসা দাঁড়িয়ে আছে। সব ভর্তুকি বন্ধ করে দিলে তাকে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বন্ধুত্ব থেকে শত্রুতার এই দ্বন্দ্বকে বিশ্লেষকরা দেখছেন আগামী নির্বাচনের আগাম ভূমিকম্প হিসেবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।